দেহে দুই ভাবের প্রকাশ। তা কিভাবে হলো? তিনি কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে আর রাধা নামে কাঁদতে থাকেন, আবার রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে থাকেন। ঘরের এক দেহে দুই ভাবের প্রকাশ, আর রাধা কৃষ্ণ মিলিত তনু হল আমার ঘোর হরি। কেমন করে রাধা কৃষ্ণ মিলে গৌর হয়েছেন? একদিন বৃন্দাবনে নিত্য হয়েছিল দুটো পক্ষের মাঝে। একটি হল রাধা রানীর পক্ষ, আর একটি আমার প্রাণ গোবিন্দের পক্ষ। আমার শ্যাম সুন্দরের পক্ষ আর শ্রীমতী রাধা রানীর পক্ষ। শর্ত ছিল ওই নৃত্য করতে করতে যে পক্ষ জয়লাভ করবে ওই পক্ষের সঙ্গে পরাজিত পক্ষ যে প্রেমালিঙ্গন করবে। এবার নাচতে নাচতে হেরে গেলেন আমার শ্যাম সুন্দরের পক্ষ। শর্ত অনুযায়ী শ্যাম সুন্দর চলে গিয়েছেন সেই জয়ী দলের সঙ্গে করতে প্রেমালিঙ্গন। শ্যাম সুন্দর যে শ্রীমতী রাধা রানীকে দৃঢ়ভাবে আলিঙ্গন করছেন। আলিঙ্গন করতে করতে রাধা গোবিন্দ দুই দেহ মিলে যেন একাকার হয়ে যাচ্ছে। তাই দেখে সখী ললিতা বাধা দিচ্ছে রাধে, রাধে গো
প্রাণের রাধে। বাধা দিয়ে বললেন রাধে, মিলে যাচ্ছে যে রাধে, শোন মিলে গেলে সুখ পাবি সত্য, মিলে গেলে সুখ পাবি সত্য, কিন্তু পৃথক থেকে ভজন করলে যে আনন্দ পাওয়া যায়, রাধে গো তা হতে তো তুই বঞ্চিত হবি রাধে। সখী ললিতার ওই বাদা শ্রীমতী আমার রাধা রানী আলিঙ্গন ছেড়ে দিলে। রাধা গোবিন্দ আলিঙ্গন ছেড়ে দিলেন বটে, কিন্তু যতটুকু ওই আলিঙ্গন হয়েছে, যতটুকু আলিঙ্গন হয়ে মিলে একাকার হয়ে গিয়েছে, ততটুকুই হলো আমার মহাপ্রভু গৌর হরি। আর সখী ললিতার বাধা পেয়ে যতটুকু মিলন বাকি ছিল, ততটুকু হলো প্রিয় গদাধর। সেজন্যই আমরা বলে থাকি রাধা কৃষ্ণ মিলত তনু আমার তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে গৌর হরি। এক দেহে দুই ভাবের প্রকাশ। বৈষ্ণব কবি বলেছেন ঐরূপ একবার নয়ন থাকলে দেখে তোমরা দেখে লাও ঐরূপ একবার নয়ন থাকলে
দেখে দেখিল সে যে রাধা কান্তি অগস্যেম কান্তি একবার নয়ন থাকলে দেখে সে যে রাধা কান্তি শ্যাম কান্তি একবার নয় থাকলে দেখে অজ রাধা কান্তি শ্যাম কান্তি রাই কানু একাকৃতি রাধা কান্তি শ্যাম কান্তি রাই কানু একাকৃতি রাধা কান্তি শ্যাম কান্তি রাই কানু একাকৃতি একবার নয়ন থাকলে দেখিল হে নয়ন থাকলে দেখে নাও হে নয়ন তো আমাদের আছে এই যে দুটো নয়ন প্রত্যেকেরই দুটো নয়ন আছে কিন্তু এই নয়ন দিয়ে তো দেখতে পারছি না কিন্তু তাহলে কোন নয়ন দিয়ে তাকে দেখতে হবে কোন নয়ন দিয়ে তাকে দেখা যাবে তাকে দেখতে হলে আরেকটি নয়ন লাগবে সে নয়ন হচ্ছে জ্ঞান নয়ন ভাব নয়ন দিব্য নয়ন তৃতীয় নয়ন ওই দিব্য নয়ন কোথায় পাবো কিন্তু পাবো আছে তো সে দিব্য নয়ন কোথায় গেলে পাবো ওই যে অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ
সদ্গুরুর চরণের কৃপা হলে, সদ্গুরুর চরণে স্পর্শ হলে, সদ্গুরুর কৃপা বলে ওই দিব্য নয়নে উদয় হয়ে থাকে। মনের অন্ধকার অজ্ঞানতা ধূরীভূত হয়ে থাকে, জ্ঞান নয়নের উদয় হয়ে থাকে। সে ভাব নয়ন জ্ঞান নয়ন দ্বারা গৌরের অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করা যায়। এ জগতে একবার যে ভাগ্যবান, যে ভাগ্যবতী, সদ্গুরুর কৃপা বলে গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করেছে, নিজেকে চিরজন্মের মতো গৌর চরণে আত্মসমর্পণ করেছে। এ দেহ মন গৌর চরণে নিজেকে গৌর চরণে আত্মসমর্পণ করে তারা বলে থাকে কি জানো বৈষ্ণব কবি তিনি বলেছেন কি জানো, গৌর হে আমি যে তোমার হলা বলে আমি যে তোমার হলাম বলে তুমি আমি যে বলি তুমি
শুধু এ জন্মে না জন্মে আমি যে তোমার হলাম বলে শুধু এ জন্মে না জন্মে ওই জন্মে আমি যে তোমার হলাম বলে আমার দেহ জন্মের মতো বিকায়ে দিলাম গর তোমার ওই চরণ শ্রীচরণে এই দেহ জন্মের মতো বিকায়ে দিলাম গো তোমার ওই শ্রীচরণে এ জন্মে নয় জন্মে জন্মে গো তোমার ওই চরণে জন্মে নয় জন্মে জন্মে গো তোমার শ্রীচরণে এ দেহ জন্মের মতো বিকায়ে দিলাম এ দেহ জন্মের মতো বিকায়ে দিলাম আজ আমার মহাপ্রভু গৌর হরে শ্রীবাস আঙ্গিনায় শ্রীবাস আঙ্গিনা থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে যেন গোরের ভাব কোন ভাব আর শেষ হয় না ঘুমের অলসতা ভাব কাটাবার জন্যে গৌর কি করেছেন গৌর হরি আজ করেছেন
তনু জৈছনে অতনু কনক ধনু জৈছনে অতনু কনক ধনু যেন তনু নয় ধনু রে তনু নয় ধনু রে অপ্রাকৃত মদনে তনু নয় ধনু রে অপ্রাকৃত মদনে তনু নয় ধনু রে অপ্রাকৃত মদনে যেন তনু নয় ধনু রে জৈছনে অতনু কনক ধনু জৈছনে অতনু কনক ধনু অঙ্গলি মোরাইয়া মোরায়ে তনু ঘুম থেকে জাগ্রত হবার পরে গৌরহরি আমার অঙ্গলি মোড়ায়ে চলছেন। অঙ্গলি মোড়াতে গিয়ে তনু মানে দেহ, দেহখানাও মোড় দিচ্ছে, যেন ধনুকের আকার ধারণ করেছে দেহখানা। কনক ধনু, কনক মানে সোনা, সোনার যে ধনুক বাঁকা থাকে, আমার গৌরহরি অঙ্গুলি মুড়ে যে দেহখানা মোড়াচ্ছেন, যেন সোনার ধনুকের মতো বাঁকা হয়ে আছে তার দেহখানা। জৈছনে অতনু, অতনু মানে দেহহীন, জৈছনে অতনু কনক ধনু। অতনু দেহহীন, ওই দেহহীনকে কামদেব মদন এই জগতে মদনেরও 5টি বাণ আছে। যাকে বলা হয় প্রাকৃত মদন, আর গৌরহরি হচ্ছেন আমার অপ্রাকৃত মদন। অপ্রাকৃত মদনের সাথে প্রাকৃত মদনের মিল হয় না কখনো। ওই প্রাকৃত মদনের আছে 5টি বাণ, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। এই 5টি বাণ দ্বারা, ওই 5টি বাণ যাকে ছুরি মারে তাকে বশ করে ফেলে। ওই 5টি বাণ দ্বারা এই প্রাকৃত মদন ব্রহ্মাকে পরাস্ত করেছিলেন, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলেন, এমনকি মহাদেবের দেব মহেশ্বরেরও ধ্যান ভঙ্গ করেছিলেন। কামের বাণী ওই প্রাকৃত মদন, ওই প্রাকৃত মদনের, ওই প্রাকৃত মদনের দর্প চূর্ণ করবার জন্য
এসেছেন অপ্রাকৃত নবীন মদন। আমার গৌরহরি তিনি জেগে উঠলেন। এ যেন অপ্রাকৃত নবীন মদন। জেগে উঠল এ যেন অপ্রাকৃত নবীন মদন। জেগে উঠল প্রাকৃত মদনে দর্প চূর্ণ করবে বলে এ যেন অপ্রাকৃত নবীন মদন। জেগে উঠল অপ্রাকৃত মদনের দর্পচূর্ণ করবে বলে এ যেন অপ্রাকৃত নবীন মদন। জেগে জেগে উঠল তাহলে ওই প্রাকৃত মদনের দর্পচূর্ণ করবার জন্য আমার অপ্রাকৃত নবীন মদন জেগে উঠল। গৌর যখন জাগলেন নৈদেবাসী ভক্তবৃন্দ তারাও আজ ঘুম থেকে জেগে উঠে গৌরের বদন দর্শন করবার জন্যে ছুটে এলেন শ্রীবাঙ্গিনাতে। তাই বৈষ্ণব কবি বললেন আহল সকল ভকত গণে আহল সকল ভক্তগণে মিলিলা বিহানে হরষিত মনে মিলিলা বিহানে হরষিত মনে তারাতে যে এলো রে তারাতে যে এলো রে গৌর বদন দেখবে বলে তারা দেয়ে যে এলো রে।
তাদের আনন্দ আর ধরে না। আজ গৌরবদন দেখে বলে তাদের আনন্দ আর ধরে না। প্রভাতে গৌরবদন দেখবে বলে আনন্দ হয় ভক্ত মনে। গৌরবদন দেখবে বলে আনন্দ হয় ভক্ত মনে। গৌরবদন দেখবে বলে আনন্দ হয় ভক্ত মনে। তাদের আনন্দ আর ধরে না। মিলিলা বিহনে হরষিত মনে রে